আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নে আলো ভাই কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা গাবদেরগাঁও বড় শিলবাড়ি খেজুরতলা যেটাকে বলা হয়। তো বর্তমানে আমরা শিলবাড়িতে আছি। তো এইখানে প্রায় 25 থেকে 30টি ফ্যামিলির জন্য একটি নলকূপের প্রয়োজন ছিল। ওনারা অনেকদিন যাবত চেষ্টা করে যাচ্ছে বসানোর জন্য, কিন্তু বসাতে পারে না। তো এই বাড়িটা পুরোটাই হিন্দু ধর্মের বাড়ি। তো এই বিষয়টা আমি আমার এক প্রবাসী ভাইয়ের সাথে যখন যোগাযোগ করি, উনি একটা নলকূপের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা দেখতেই পারতেছেন ভালো মানে। তবে জানিয়ে রাখি, আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমারই একজন প্রিয় ভাই, সৌদি আরবের উনি স্থানীয়। তো 2-3 জন মিলে ওনারা এই নলকূপটি বসিয়ে দিয়েছেন। একজনের নাম হলো নাজিয়া সিদ্দিক, আর একজনের নাম হলো আব্দুল কাদের হাসান। ইরাক দোহক শহর ইরাকি তুর্কিস্তান থেকে ওনারা আজকের এই নলকূপটি স্পন্সর করছে। আলহামদুলিল্লাহ, এই নলকূপটি বসাতে ওনাদের 25 থেকে 30টা ফ্যামিলির অনেকটাই উপকার হয়েছে। আপনাদের 25 থেকে 30টা ফ্যামিলির উপকার হয়েছে না? আলহামদুলিল্লাহ, ওনাদের ছোট্ট একটি স্বপ্ন আমরা পূরণ করে দিয়েছি প্রবাসী ভাইদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তবে জানিয়ে রাখি, আমি আবারও বলছি, আজকের এই নলকূপটি স্পন্সর করেছেন নাজিয়া সিদ্দিক, আব্দুল কাদের হাসান, ইরাক দোহক শহর ইরাকি তুর্কিস্তান। আজকে আলহামদুলিল্লাহ আমরা দেখতেই পারতেছি নলকূপটা এখানে বসানোর পরে আলহামদুলিল্লাহ পানিও কিন্তু স্মুথলি পানি পড়তেছে, ভালো মানের পানি দিতেছে। আলহামদুলিল্লাহ 25 থেকে 30টা ফ্যামিলির মোটামুটি স্বপ্ন পূরণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের স্বপ্নটা পূরণ হয়েছে তো না? আপনাদের নলকূপের কষ্ট ছিল না? নলকূপের না থাকে আপনাদের কি কি কষ্ট হয়েছে একটু বলেন তো? ছিল, বাথরুমে যাওয়ার সমস্যা ছিল, তারপরে কাপড় চাপড় স্নান টান করা অনেক সমস্যা ছিল। তারপরে এখন খাবার টাবার সবকিছুতে আমাদের উপকার পাইছি এবং দেওয়াতে সুবিধাটা ভালো হয়েছে। আচ্ছা, আপনাদের উপকার হয়েছে তো না? আচ্ছা, আপনাদের উপকার হয়েছে তো না? আচ্ছা প্রিয় দর্শক, আমরা নলকূপটা উদ্বোধন করতে এসে এই নলকূপের পানি কিন্তু ওনারাও খাবেন, ওনাদের ধর্মটাও হিন্দু। তো এটার দেখেন পুরো টিবি রোগ হয়ে পুরো মাংস দেখা যাইতেছে না। উনি কয়েকটা ডাক্তার দেখাইছে, এক চাইছে চিকিৎসার জন্য কেউ যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে এই ভাইটার জীবনটা বেঁচে যাবে। ওনারা টাকার জন্য একজন ভালো ডাক্তার দেখাইতে পারে না। উনি টাকার জন্য ডাক্তার দেখাতে না পেরে উনি চলে গেছেন মমিন সিংহে একজন ডাক্তার দেখানোর জন্য, একজন ডাক্তার দেখাইছেন। তবে টাকার জন্য দ্বিতীয়বার আর ডাক্তার দেখাইতে পারে না। আপনারা যে যা পারেন, ওনাদের বিকাশ নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলে তারপর ওনাদের অ্যাকাউন্টে আপনারা সাহায্য সহযোগিতা পাঠাইতে পারেন। ওনার দেখতেই পাচ্ছেন অবুজ 2টি বাচ্চা আছে, ছেলে না মেয়ে? একটা ছেলে, একটা ছেলে, একটা মেয়ে। মেয়েটা ক্লাস 6-এ পড়ে। হ্যাঁ, তো বাবার স্বপ্ন ছিল মেয়েকে পড়াশোনা করে একটা ভালো একটা মানুষের মতো মানুষ করবে। তবে এখন বর্তমানে উনি রোগে আক্রান্ত হয়ে ওনার স্বপ্নটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, পারলে 10 সহযোগিতা করেন। 10 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে না পারলে তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আবারও আজকের এই নলকূপটা আমরা বসিয়েছি চাঁদপুর সদর, চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা গাবদেরগাঁও শিলবাড়িতে আমরা একটা ভালো মানের নলকূপ বসিয়ে দিয়েছি। এই নলকূপটা বসাতে আলহামদুলিল্লাহ 25 থেকে 30টা ফ্যামিলি অনেকটাই উপকার হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, আজকের এই নলকূপটি স্পন্সর করেছেন নাজিয়া সিদ্দিক, আব্দুল কাদের হাসান, ইরাক দোহক শহর ইরাকি তুর্কিস্তান থেকে। যারা যারা আজকের এই নলকূপটা দিয়ে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, সবার জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন, এমনকি আশীর্বাদ করবেন। ওনারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওনার ফ্যামিলি পরিবার নিয়ে যাতে ভালো থাকে। বিদায় নিচ্ছি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা গাবদেরগাঁও শিলবাড়ি থেকে। আমি কে এম শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।